আসসালামু আলাইকুম। আমি ফারজানা চৌধুরী জাংমি। আজকে আমার করা একটি ডক্টরস চেম্বার সফটওয়্যারের রিভিউ দিতে যাচ্ছি। তো প্রথমেই আমরা সফটওয়্যারটির ইন্টারফেসে আছি। তো এখানে লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করছি। লগইন করার পর আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে যা যা আছে এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি পেশেন্টস, অ্যাপয়েন্টমেন্ট, প্রেসক্রিপশন, ড্রাগস, ডায়াগনস্টিক টেস্ট, এছাড়া আছে বিলিং, ইউজার ম্যানেজমেন্ট এবং সেটিং এর অপশনগুলো রয়েছে। তো শুরুতেই আমরা যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাজ নিউ। এখানে প্রেসক্রিপশন, পেশেন্ট, অ্যাপয়েন্টমেন্ট, ইনভয়েস থেকে শুরু করে সকল কিছু আপনি ক্রিয়েট করতে পারবেন। সার্চ বাটন থেকে আপনি বিভিন্ন কিছু সার্চ দিতে পারবেন। পেশেন্ট বা পেশেন্টের স্টেটাস, ড্রাগস, এভরিথিং সার্চ অপশন থেকে সার্চ দেওয়া যাবে। আমি এখানে সুপার অ্যাডমিন হিসেবে লগ ইন দিয়েছি। এখানে আরও ইউজাররা বিভিন্ন তাদেরকে যেই দেওয়া হবে, পারমিশন দেওয়া হবে, সে পারমিশন অনুযায়ী তারা ইউজ করতে পারবে। তো শুরুতেই আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি টুডেজ অ্যাপয়েন্টমেন্ট। আজকে অ্যাপয়েন্টমেন্ট কয়টা আছে, টোটাল অ্যাপয়েন্টমেন্ট কয়টা হয়েছে, নিউ পেশেন্ট, অল পেশেন্ট, টোটাল প্রেসক্রিপশন কয়টা লেখা হয়েছে, টোটাল ইনকাম কত হয়েছে, মান্থলি ইনকাম কত হয়েছে এবং পুরো বছরে কত ইনকাম হয়েছে। তো আজকে দেখতে পাচ্ছি অলরেডি যে টুডেজ অ্যাপয়েন্টমেন্টে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। তো এখানে আমরা নিউ অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করতে পারি, আমরা ইনসার্ট করতে পারি। এছাড়াও অল অ্যাপয়েন্টমেন্টগুলোও দেখতে পারবো। তো এখানে যদি আমি নিউ অ্যাপয়েন্টমেন্টে যাই তাহলে হচ্ছে আজকে আমরা পেশেন্টের নাম দিয়ে, এখানে সাপোজ আমি যদি ধরে নিই যে ফারজানা চৌধুরী পেশেন্টের নাম, ডেটটা যদি দেওয়া হয় তাহলে 25 তারিখে এখানে স্লটগুলো চলে এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি টাইম স্লট 30 মিনিটসের করে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত রাখা হয়েছে। তো পেশেন্ট যেই টাইম স্লটে আসতে চায় সেই টাইম স্লটটি তারা বুক করতে পারবে। তো আমি এখানে 4:30 থেকে 5টার স্লটটি বুক করে নিলাম। তো প্রথমে আমাদের এখানে একটি রিজন দেখাতে হবে যে রোগীটি কেন ভিজিট করতে চাচ্ছে। তো আমরা এখানে চেক আপের জন্য রোগীটির ভিজিট কনফার্ম করছি। এখানে আমরা ডিরেক্ট SMS পাঠানোর সফটওয়্যারটি কানেক্ট করে পেশেন্টকে নোটিফাইও করতে পারবো SMS এর মাধ্যমে। তো আমি এখানে অলরেডি ফারজানা চৌধুরীর 25 তারিখের একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিলাম। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে 4:30 থেকে 5টার একটি স্লট বুক করা হয়েছে। এখানে অ্যাপয়েন্টমেন্টস টোটাল 6টা ছিল, এখন একটি অ্যাড হয়ে 7টি হয়েছে। তো এটি যেহেতু 25 তারিখের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তো এখানে 23 তারিখের অ্যাপয়েন্টমেন্টের মানে আজকের অ্যাপয়েন্টমেন্টের ঘরটি খালি রয়েছে। সো এখানে অল অ্যাপয়েন্টমেন্টস আমরা দেখতে পাচ্ছি 25 তারিখের একটি অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট হয়েছে। তো ক্রিয়েটটি করেছি 23 তারিখে। এছাড়া নিউ ইউজারের আরেকটি অ্যাপয়েন্টমেন্ট পেন্ডিং আছে 10 ডিসেম্বর। তো এখানে পেন্ডিং এর অপশনটা হচ্ছে রোগী যদি অ্যাপয়েন্টমেন্ট ডেতে আসে তাহলে আমরা এখানে কনফার্ম বা ক্যান্সেল প্রেস করে সেটি দেখাতে পারবো। তো 10 তারিখে যদি রোগী না আসে সেক্ষেত্রে আমরা ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ক্যান্সেলও করতে পারবো। আর যদি এসে থাকে তাহলে আমরা এটা কনফার্মও করতে পারবো। সেক্ষেত্রে এখানে আর কি অপশনটি দেখাবে ট্রিটেড, এই পেশেন্টের ট্রিটমেন্ট হয়েছে ওই দিন। তো আমরা এখানে নিউ অ্যাপয়েন্টমেন্টও ডিরেক্টলি ক্রিয়েট করতে পারবো। তো এখানে যদি দেখি যে নিউ ইউজারের 23 তারিখের একটি অ্যাপয়েন্টমেন্ট আমরা ক্রিয়েট করছি। তো আমরা প্রথমেই নাম দিয়ে দিলাম, ডেটটি কনফার্ম করলাম এবং ভিজিট ফর রিজন এটি আমাদের দিতে হবে মাস্ট। তো নিউ ইউজার আজকে আর কি 23 তারিখে ভিজিট করতে এসেছে টেস্টের জন্য। তো আমরা 4:30 থেকে 5টার একটি স্লট নিউ ইউজারের জন্য এটা কনফার্ম করে দিলাম। তো আমরা এখন যদি মেইন ড্যাশবোর্ডে দেখি, আজকের যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট দেখতে যাই সেক্ষেত্রে দেখব যে নিউ ইউজারের একটি অ্যাপয়েন্টমেন্ট পেন্ডিং রয়েছে 23 ডিসেম্বরে 4:30 থেকে 5টার টাইম স্লটে। তো আজকের অ্যাপয়েন্টমেন্ট মেইন ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি যেখানে একটি অ্যাপয়েন্টমেন্ট দেখা যাচ্ছে।
তো আমরা এখানে ক্রিয়েট অ্যাজ নিউর অপশনে দেখতে পাচ্ছি যে আমরা এখানে ডায়াগনস্টিক টেস্ট যদি নতুন কোনো টেস্টের নাম থাকে সেটা ক্রিয়েট করতে পারবো। এখানে নিউ পেশেন্ট আমরা ক্রিয়েট করতে পারবো। তার ফুল নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে আমরা এই পেশেন্টের নতুন একটা পেশেন্টের আইডি ক্রিয়েট করতে পারবো। এছাড়া আমরা এখানে পেশেন্টস যে অপশনটি দেখছি বাম সাইডের বারে, সেখান থেকেও আমরা নিউ পেশেন্টের সকল ইনফরমেশন দিয়ে একটা নিউ পেশেন্ট ক্রিয়েট করতে পারবো। তো এখানে যদি দেখি নিউ পেশেন্টের নাম, নিউ পেশেন্টের একটি ইমেল অ্যাড্রেস, নিউ পেশেন্টের একটি ফোন নাম্বার, পেশেন্টের ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটি দেওয়ার পর আমরা অ্যাড্রেস দিচ্ছি। তো জেন্ডার এখানে মেল অথবা ফিমেল যেটা হয় সেটা আমরা কনফার্ম করছি। আমরা চাইলে এখানে ব্লাড গ্রুপটাও দিতে পারি, এগুলো অপশনাল ব্লাড গ্রুপটা, বাট দিয়ে রাখা ভালো আর কি মেইন ইনফরমেশনের জন্য। তো পেশেন্টের ওয়েট এবং হাইটের অপশনও আছে, এটিও আমরা আর কি দিতে পারবো। তো এখানে আমরা ধরে নিলাম ওয়েট 50 কেজি এবং হাইটের অপশনটি আমরা এখানে রেখে নিলাম 5 ফিট। তো যদি আমরা এখানে সেভ করি, তো নেহা নামের একটি পেশেন্ট সেভ হয়ে গেছে তার ডিটেলসগুলো দিয়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পেশেন্টের নাম, ফোন নাম্বার, এইজ সকল কিছু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে আমরা ভিউতে যদি দেখি পেশেন্টের কোনো হিস্ট্রি নেই, কারণ পেশেন্টের কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয়নি বা পেশেন্ট কোনো টেস্টও নেয়নি, কিছুই যেহেতু নেয়নি, মাত্র ক্রিয়েট হয়েছে, এটা একটা নিউ পেশেন্টের আইডি ক্রিয়েট হয়েছে জাস্ট। তো আমরা এভাবে করে আইডি ক্রিয়েট করতে পারি এক একটা পেশেন্টের। এছাড়া আমরা অ্যাপয়েন্টমেন্ট অপশনে যদি দেখি নিউ অ্যাপয়েন্টমেন্ট, আপকামিং অ্যাপয়েন্টমেন্ট, তো আপকামিং অ্যাপয়েন্টমেন্টে আমরা যে 25 তারিখে একটা স্লট কনফার্ম করেছিলাম ফারজানা চৌধুরীর, তো এইখানে এটি আপকামিং ইভেন্টের আপকামিং অ্যাপয়েন্টমেন্টে আছে। আর এখানে যদি দেখি যে নিউ ইউজার, এখানে যে পেশেন্টগুলোর অলরেডি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বা পেন্ডিংয়ে আছে সকল ইউজারের নাম এবং ডিটেলস দেখা যাচ্ছে। আমরা এখানে চাইলে, যেটা আমিও আগেও দেখেছি, যে আমরা কোনো পেশেন্ট যদি না আসে সেক্ষেত্রে এটা ক্যান্সেল করতে পারবো। ইভেন ডিলিটের অপশনও আছে, ওই ইউজারের যদি কোনো ইনফরমেশন আমাদের না প্রয়োজন হয় সেটা আমরা ডিলিট করে দিতে পারবো। তো অ্যাপয়েন্টমেন্ট অপশনে আরও আছে নিউ অ্যাপয়েন্টমেন্ট, এখানে অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করার সুযোগ আছে, নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করতে পারবো। তো আমরা যদি দেখি একটা নতুন অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করছি, এখানে নাম দিয়ে, ডেট দিয়ে, কবে তিনি আসতে চাচ্ছেন সেই ডেটটি দিয়ে, ভিজিটের রিজন দিয়ে আমরা একটা নিউ অ্যাপয়েন্টমেন্টও ক্রিয়েট করতে পারবো। তো আমি যদি এখানে দেখি যে নেহা নামের পেশেন্ট, কিছুক্ষণ আগে আমরা যেটা ক্রিয়েট করেছি নিউ পেশেন্ট, তিনি 30 তারিখে চেক আপের জন্য আসবেন, ডিসেম্বরের 30 তারিখে। তো ওনার একটা টাইম স্লট আমরা নিয়ে নিয়েছি, 11:30 থেকে 12টায় উনি আসবেন। তো আমি যদি চাই, এখানে যদি আমরা মেসেজ অপশনের ডিরেক্টলি পেশেন্টের ফোনে মেসেজ অপশনের ইয়েটা সফটওয়্যারটা ইনস্টল করে দিই, সেক্ষেত্রে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে মোবাইলের মেসেজ অপশনে মেসেজটি পাঠাতে পারবো। সেক্ষেত্রে অলরেডি আর কি পেশেন্টের কাছে সকল ডিটেলস চলে আসবে যে ওনার কবে, কত তারিখ, কয়টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। তো এখানে দেখতে পাচ্ছি যেহেতু সফটওয়্যারটি নেই আমার SMS এর পাঠানোর, তো সেক্ষেত্রে হচ্ছে ওই অপশনটি এসেছে যে এখানে সফটওয়্যারটি ইনস্টল করা নেই। তো আমি এখন একটা অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি নেহার 30 তারিখে। তো এখানে আমার 2টা অ্যাপয়েন্টমেন্ট অলরেডি অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়ে গেছে, তো একটা আমি ডিলিট করে দিচ্ছি। তো সেক্ষেত্রে এভাবে আমরা অ্যাপয়েন্টমেন্টগুলো ক্রিয়েট করতে পারবো। সো এখন যদি দেখি আমরা যে আপকামিং অ্যাপয়েন্টমেন্টসগুলো কী আছে, এখানে দেখতে পাচ্ছি নেহা নামের একজন পেশেন্ট 30 তারিখে আসবেন এবং ফারজানা চৌধুরী নামের একজন পেশেন্ট 25 তারিখে আসবেন।
এখন যদি আমরা একটু প্রেসক্রিপশন অপশনটিতে যাই, প্রেসক্রিপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে একজন পেশেন্টের প্রেসক্রিপশনও রেডি করতে পারবো এই সফটওয়্যারের মাধ্যমে। তো আমরা যদি দেখি যে ফারজানা চৌধুরী নামের পেশেন্ট, ওনাকে কিছু ওষুধ দিতে হবে, ড্রাগস দিতে হবে। তো এখানে আমরা ড্রাগসগুলোর নাম আগে থেকেই লিখে সিলেক্ট করে দিতে পারবো। নতুন যদি কোনো ড্রাগস অ্যাড হয়, নতুন কোনো মেডিসিন যদি আমরা এখানে ইনপুট করতে চাই, সেটা আমরা করে দিতে পারবো। তো এখানে অলরেডি আমার কিছু সিলেক্টেড ড্রাগস আছে। তো সেখানে দেখতে পাচ্ছি নাপা আছে, প্যারাসিটামল আছে, সেক্লো আছে। তো সেক্লোর ক্যাপসুল অপশনটা আমি এখানে লিখে দিলাম যে সেক্লোর ক্যাপসুলটা উনি নেবেন 500 পাওয়ারের। এখানে ডোজটা আমরা দিতে পারবো যে সকালে একটা, দুপুরে উনি খাবেন না, এবং রাতে হচ্ছে একটা খাবেন। ডেসক্রিপশন উনি কখন খাবেন, এটা কি করবেন, ডিউরেশন এখানে দেওয়া যাবে যে কত ঘন্টা পর পর খাবেন বা কতদিন খাবেন, সেইটার ডিউরেশন এখানে ইনপুট করা যাবে। তো এখানে আমরা অ্যাডভাইসও করতে পারবো যে কখন খাবেন মেডিসিনটা, খাবার আগে না খাবারের পরে, সেটাও আমরা হচ্ছে এখানে লিখে পুরো একটা প্রেসক্রিপশনে, ডক্টরের প্রেসক্রিপশন যেভাবে থাকে সেটা আমরা এখন অটোমেটেডভাবে এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবো। তো এখানে আমি দিলাম টেক মেডিসিন বিফোর ব্রেকফাস্ট অ্যান্ড বিফোর ডিনার। তো এটি দিয়ে আমরা যখন ইনপুট দেব, ফারজানা চৌধুরীর একটি প্রেসক্রিপশন রেডি হয়ে যাবে। তো এই সফটওয়্যারের মাধ্যমে সব কিছু অটোমেটেড আমরা হচ্ছে করতে পারবো, ম্যানুয়ালি এখন আর আমাদের করতে হবে না। তো আমি যদি আরেকটা ড্রাগস অ্যাড করি, এখানে আমি একটা ট্যাবলেট অ্যাড করতে চাচ্ছি যে উনি এই ট্যাবলেটটি খাবেন, ট্যাবলেট ফর্মে নাপা নেবেন 500 গ্রামের, 500 mg। তো এখানে আমরা কত mg কত পাওয়ারের উনি নাপাটা নেবেন সেটি দিয়ে দিলাম, ডোজটা দিয়ে দিলাম যে উনি কখন খাবেন। তো উনি সকালে খাবেন না, দুপুরে খাবেন না, শুধু রাতে একটা করে নাপা ট্যাবলেট নেবেন, ডিউরেশন হচ্ছে 24 ঘন্টা পর পর। তো আমি এখানে একটু মিস্টেক করে দিয়েছিলাম যে এখানে উনি কতদিন এটা কন্টিনিউ করবেন সেই ডিউরেশনটা আর কি লিখতে হবে। তো এখানে হচ্ছে নাপা ট্যাবলেটটি নেবেন 3 days এবং সেক্লো ক্যাপসুলটি নেবেন 2 days। তো এখানে নাপা কখন উনি নেবেন, কখন মেডিসিনটি খাবেন, সেটি আমরা অ্যাডভাইস করে দিতে পারবো যে টেক মেডিসিন আফটার ডিনার। এভাবে খুব ইজিলি আমরা প্রেসক্রিপশন রেডি করে দিতে পারবো। যদি কোনো টেস্ট থাকে যে উনি এই টেস্টগুলিও করাতে হবে পেশেন্টের, সেক্ষেত্রে আমরা এখানে টেস্টের নাম এবং টেস্টের ডেসক্রিপশন এগুলো আমরা দিয়ে টেস্টও আমরা এখানে প্রেসক্রিপশনে অ্যাড করতে পারবো। তো আমি এখানে ডায়াবেটিসের একটি টেস্ট দিয়েছি পেশেন্টকে, আর এই টেস্টটি ওনাকে খালি পেটে করতে দিয়েছি। তো এখানে আমরা অ্যাডভাইস করতে পারবো যে উনি টেস্টটি কখন করবেন, কিভাবে করবেন, সকল কিছু আমরা এই ডেসক্রিপশনে লিখতে পারবো। তো এখানে আমার একটু স্পেলিং এরর হয়েছিল। তো আমরা একটা টেস্ট ওনাকে কনফার্ম করলাম এবং 2টা মেডিসিন দিলাম। তো এখন যদি আমি ক্রিয়েট প্রেসক্রিপশন দিই, তাহলে ফারজানা চৌধুরীর নামে একটি প্রেসক্রিপশন এখানে ক্রিয়েট হয়ে যাবে। এখানে চাইলে আমরা কিন্তু পেশেন্টের ছবিও অ্যাড করতে পারবো, যেখানে আমরা এখন একটা কার্টুনের ছবি দেখছি, এখানে একটা পেশেন্টের ছবি অ্যাড করে দিতে পারবো।
তো প্রেসক্রিপশন ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন যদি দেখি যে ফারজানা চৌধুরী জাংমির প্রেসক্রিপশন এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখানে আগে আরও যেই পেশেন্টগুলোর হিস্ট্রি আমরা প্রেসক্রিপশন অ্যাড করেছি সেগুলো নিচে দেখতে পাচ্ছি। তো এখন যদি দেখি যে কি কি আর কি পেশেন্টের কি কি প্রেসক্রিপশনের মেডিসিন দেওয়া হয়েছে বা কি ড্রাগস দেওয়া হয়েছে সেটা আমরা এইভাবে দেখতে পারবো। তো পেশেন্টের নাম, এইজ এবং জেন্ডার উপরে আছে, কি কি মেডিসিন সাজেস্ট করা হয়েছে, এখানে ডেট এবং রেফারেন্স নাম্বারও আছে। তো মেডিসিনের নাম, কখন খেতে হবে এবং ডেসক্রিপশন সহ খুব সুন্দরভাবে এটি প্রেসক্রিপশন রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা টেস্ট দিয়েছিলাম, একটা ডায়াবেটিস টেস্ট, এটিও এখানে লেখা হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচে কখন আর কি নিচে কিছু ফুটার আছে, ফুটারে আমরা ডিসক্রিপশন দিয়ে দিয়েছি যে ডক্টর কতদিন পর পর বসবে এবং ডক্টরের ডিটেলস এগুলো আমরা ফুটারের মধ্যে অ্যাড করে দিয়েছি। তো আমরা চাইলে এখান থেকে ডিরেক্টলি প্রিন্ট দিয়ে প্রেসক্রিপশন রেডি করে দিতে পারবো পেশেন্টকে। তো এখনই আর ম্যানুয়ালি প্রেসক্রিপশন লিখতে হচ্ছে না, খুব ইজিলি আমরা এখানে সফটওয়্যারের মাধ্যমে প্রেসক্রিপশন পেশেন্টকে দিতে পারবো। এর ফলে যেটা হবে, পরবর্তীতে যখন এই পেশেন্ট আসবে পেশেন্টের হিস্ট্রি আমরা দেখতে পারবো। পেশেন্ট প্রেসক্রিপশন না নিয়ে আসলেও আমরা পেশেন্টের আইডি নাম্বার দিয়ে বা নাম দিয়ে ওনার এর আগে কি প্রেসক্রাইব করা হয়েছিল, বর্তমানে স্টেটাস কি, সকল কিছু আমরা জানতে পারবো। তো এখানে প্রেসক্রিপশনে যদি দেখি অল প্রেসক্রিপশন, তাহলে এই যাবৎকালীন যে কয়টা টেস্ট আর কি পেশেন্ট এসেছে, পেশেন্টের সকল ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি। তো অল প্রেসক্রিপশনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন পেশেন্টের কি কি ড্রাগস দেওয়া হয়েছে, কি কি প্রেসক্রিপশনে লেখা হয়েছে। তো এখানে যদি দেখি ড্রাগস অপশনে কি কি আছে, অ্যাড ড্রাগস, আমরা এখানে তখন আমি বলেছিলাম যে আমরা ড্রাগসগুলো অ্যাড করতে পারবো। তো মেডিসিনের নাম এবং মেডিসিনের জেনেরিক নামগুলো দিয়ে আমরা এখানে মেডিসিনগুলো অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে আমাদের ড্রাগস সিলেকশনের যে অপশনটি থাকে সেখানে ইজিলি মেডিসিনের নাম চলে আসবে। সাপোজ আমি যদি এখানে দিই, আমি একটা নতুন ড্রাগসের নাম অ্যাড করছি জেনেরিক নাম সহ। জেনেরিক নামের ফলে যেটা হবে, এই সেম জেনেরিক নামের যদি অন্য কোনো কোম্পানিরও মেডিসিন থাকে, নাম ডিফারেন্ট, সেক্ষেত্রে আমার কাছে অপশনগুলো চলে আসবে। তাই আমরা এখানে ড্রাগসের নেম, ড্রাগসের জেনেরিক নেম এবং একটা নোটও লিখতে পারবো। তো নোটে আমরা লিখছি যে এটি ফাঙ্গাল ইনফেকশনের জন্য ইউজ করা হয়। সাপোজ অনেক মেডিসিন থাকে যে কিসের জন্য ইউজ করা হচ্ছে বা কী কারণে দেওয়া হচ্ছে সেটা বোঝা যায় না বা সেটা হয়তো মনেও থাকে না। এটি সাধারণত যারা মেনটেনেন্সের কাজ করে তারা হয়তো সব জানে না। তাই ওই ডিটেলসগুলোর জন্য, তাদের জানার জন্য আমরা ছোট করে একটা নোটও লিখতে পারবো যে এটা এই কাজে ব্যবহার হয়। তো আমরা এখন যদি দেখি ডায়াগনস্টিক টেস্ট, ডায়াগনস্টিক টেস্টের মধ্যেও আমরা এইভাবে টেস্টগুলো দেখতে পারবো যে কী কী টেস্ট দেওয়া আর কি অ্যাড করা হয়েছে। চাইলে আমরা ডায়াগনস্টিক টেস্টও অ্যাড করতে পারবো, নতুন কোনো যদি ডায়াগনোস করা লাগে সেক্ষেত্রে আমরা টেস্টের নাম এবং ডেসক্রিপশন দিয়ে টেস্টগুলো অ্যাড করে দিতে পারবো। এর ফলে যেটা হবে যে প্রেসক্রিপশন লেখার সময় খুব ইজিলি আমরা সিলেক্ট অপশন থেকে বাছাই করে নিতে পারবো যে কোন টেস্টটা পেশেন্টকে দেওয়া হবে। তো আমি এখানে ইসিজি অ্যাড করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, ডায়াবেটিস টেস্ট সহ এখন ইসিজি টেস্টও কনফার্ম হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইউরিন টেস্ট যে দেওয়া হয়েছিল এটি এডিট করার অপশন আছে। এখানে যদি কিছু অ্যাড করতে হয় সেটাও লেখার অপশন আছে এখানে। চাইলে আমরা কোনো টেস্ট যদি আর না লাগে বা ভুল
ভুলক্রমে অ্যাড হয়ে গেছে সেটা আমরা ডিলিটও করতে পারবো। তো আমরা এই মুহূর্তে যেটা দেখেছি যে এখানে প্রেসক্রিপশনের ক্ষেত্রে প্রেসক্রিপশন দেখতে পারবো, প্রেসক্রিপশন নিউ অ্যাড করতে পারবো, ড্রাগসের ক্ষেত্রেও আমরা অল ড্রাগস দেখতে পারবো, অ্যাড করতে পারবো, এবং ডায়াগনস্টিক টেস্টগুলোও আমরা অ্যাড করতে পারবো, এবং কাকে কখন কী ডায়াগনস্টিক টেস্ট দেওয়া হয়েছে বা কী কী আছে সকল কিছু দেখতে পারবো। এখন যদি আমি একটু বিলিং সেকশনে যাই, যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো, পেশেন্টকে ট্রিটও করা হলো, এখন বিলিংয়ের অপশনটিতে আমরা চলে এসেছি। বিলিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যাবৎকালীন যে কটা পেশেন্টের ট্রিটমেন্ট করা হয়েছে সবার ডিটেলসগুলো এখানে আছে। কে কত বিল পে করেছে, কার কোনো ডিউ আছে কি না, সব কিছু পে হয়েছে কিভাবে, কোন অপশনে, সকল কিছু আমরা এখানে দেখতে পারবো। তো আমি একটা প্রেসক্রিপশনে যদি ঢুকি বা বিলিং রিসিটে যদি দেখি, এই ইনভয়েসে আমরা দেখতে পাচ্ছি যে একজন পেশেন্ট চেক আপের জন্য এসেছিলেন। তো উনি 5,000 টাকার অন্যান্য অ্যামাউন্ট এসেছিল, তার সাথে 5% ভ্যাটও অ্যাড হয়েছে। এই ভ্যাটটা ছিল আমরা সেটিং অপশনে গিয়ে 0 করে দিতে পারবো, বা যখন যে ভ্যাট দেওয়া লাগে সেই ভ্যাটের অ্যামাউন্টটি আমরা এখানে অ্যাড করতে পারবো। তো আমরা যদি দেখি এখানে টেস্ট পেশেন্টের বা নিউ ইউজারের সকল ইনভয়েস আমরা চেক করতে পারবো। এখানে আমরা ক্রিয়েট আ নিউ ইনভয়েস, নতুন পেশেন্ট এসেছে, চেক আপ হয়েছে, এখন তার পেমেন্টের সময় হয়েছে, তো বিলিং সেকশনে এসে উনি হচ্ছে পেমেন্ট কমপ্লিট করতে পারবে। তো এখানে যদি আমরা একটা নতুন পেশেন্টের বিলিং কমপ্লিট করি, পেশেন্টের নাম, পেশেন্টটি কীভাবে তার পেমেন্টটি কমপ্লিট করছে, ক্যাশে না কার্ডে নাকি অনলাইন ট্রানজ্যাকশনে, সেটাও আমরা এখানে অ্যাড করতে পারবো। এখানে ডিপোজিটেড অ্যামাউন্ট, উনি যদি আগে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করে থাকে সেক্ষেত্রে ওই অ্যামাউন্ট আমরা এখানে দিতে পারবো যে উনি এত টাকা এখানে পে করেছে বা অলরেডি ডিপোজিট করেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিপোজিট অ্যামাউন্ট, তো ওনার কোনো ডিউ অ্যামাউন্ট নেই, -500 এখানে চলে আসছে অটোমেটিক। তো আমরা যদি দেখি এখানে যে উনি পার্শিয়াল পেমেন্ট করেছে নাকি এখনও পেমেন্ট করেনি, নাকি অলরেডি পেমেন্ট করে দিয়েছে, এটি আমরা এখানে অপশন আছে, আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমরা যদি এখানে ডিউ অ্যামাউন্ট দেখাচ্ছে যে না উনি এখনও অ্যামাউন্ট ডিউ আছে কিছু, সেটা আমরা এখানে কম বেশি করতে পারবো। এছাড়া ডিপোজিট অ্যামাউন্টের ক্ষেত্রেও যদি ওনার কিছু টাকা কম বেশি হয় সেটা আমরা এখানে অ্যামাউন্টটা ঠিক করে নিতে পারবো। তো ইনভয়েসের টাইটেল যদি আমি দিই যে কী কারণে আমার এই চেক আপ হয়েছে বা কী কারণে পেশেন্ট টাকাটা দিচ্ছে, তো আমরা সেটার কারণ উল্লেখ করতে পারবো, কত টাকা দিচ্ছে সেটি আমরা এখানে উল্লেখ করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে উনি অলরেডি ডিপোজিট করেছে 500 টাকা, আর ওনার ভ্যাট 5% সহ ওনার টোটাল ইনভয়েস এসেছে 225 টাকা। তো উনি অলরেডি যেহেতু 500 টাকা ডিপোজিট করেছিল, ওনার এখন ডিউ অ্যামাউন্ট 25 টাকা, যে ভ্যাটের টাকাটি আছে সেটি রয়ে গিয়েছে, এখানে অটোমেটিকলি এটি চলে এসেছে। তো উনি আরও 25 টাকা দিয়ে কমপ্লিট করলেই হচ্ছে ওনার এই অ্যামাউন্টটি 0 হয়ে যাবে এবং ফুল পেইড দেখাবে। তো এখানে আমি যদি দেখাই যে 225 টাকাই অ্যামাউন্ট দিয়েছে, তো আমার এখানে আরও 5% অ্যাড হয়ে গিয়েছে। এটি আমরা ঠিক করতে পারবো ডিপোজিট অ্যামাউন্টে। ডিপোজিট অ্যামাউন্ট যদি টোটালি পুরোটা দেয় যে ওনার কত হয়েছে, সেক্ষেত্রে আমাদের এখানে ডিউ অ্যামাউন্ট 0 দেখাবে। তো আমরা ওনার বিলের সাথে 5% অ্যাড হয়ে বা ভ্যাটের অ্যামাউন্টই অ্যাড হয়ে যত টাকা আসে, উনি যদি এটা ফুল পে করে দেয় বা ডিপোজিট করে দেয় সেক্ষেত্রে ওনার ডিউ অ্যামাউন্ট থাকবে না। তো আমরা যদি দেখি যে আমি এখানে যদি টাকার অ্যামাউন্টটি কম বেশি করি সেক্ষেত্রে কত টাকা ডিউ হয় বা কত টাকা আনপেইড থাকে সেটা কিন্তু দেখা যায়।
তো আমরা একটা ইনভয়েস ক্রিয়েট করে নিলাম। তো দেখতে পাচ্ছি যে উনি 500 টাকা ডিপোজিট করার কারণে 5% অ্যাড হয়ে যে 525 টাকা এসেছিল, সেখান থেকে 25 টাকা ওনার এখনও ডিউ ব্যালেন্স রয়েছে, আর এটি এখনও আনপেইড আছে। তো আমরা অ্যাকশন থেকে দেখতে পাচ্ছি যে ওনার 500 টাকা ডিপোজিট হয়েছিল, ভ্যাট অ্যাড হয়ে 225 টাকা হয়েছে। তো আমি যদি একটু ব্যাকে যাই এবং এটি একটু কারেক্ট করার ট্রাই করি যে উনি সব কিছু পেমেন্ট করে দিয়েছে, বা ওনার অ্যামাউন্টটা যদি আমি জিরো করতে চাই, সেক্ষেত্রে ডিপোজিট অ্যামাউন্টে আমি যদি ফুল অ্যামাউন্টটি দেখিয়ে দিই যে উনি ভ্যাট সহ টোটাল টাকা পে করে দিয়েছে, ওনার আর কোনো অ্যামাউন্ট বাকি নেই। তো সেক্ষেত্রে আমার এখানে ডিউ অ্যামাউন্ট কিন্তু জিরো দেখাচ্ছে। এখানে যদি আবার আমার চেক আপের অ্যামাউন্টটি বাড়িয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আবার 5% অ্যাড হয়ে ডিউ অ্যামাউন্ট দেখাচ্ছে। তো আমার চেক আপের অ্যামাউন্ট কত সেটা যদি আমরা এখানে মেইন ইন্টারফেসে লিখি এবং ডিপোজিট উনি যত অ্যামাউন্ট আসে তত যদি করে দেয়, সেক্ষেত্রে কোনো ডিউ অ্যামাউন্ট থাকে না। তো আমরা এখানে স্টেটাসটা যদি চেক করে কি নতুন করে আপডেট করি, তো উনি দেখাই যে পেশেন্টটি ফুল পে করে দিয়েছে। এখানে এখন যদি ইনভয়েস ক্রিয়েট করি, আমরা দেখতে পাচ্ছি যে নেহা নামের পেশেন্টটি 225 টাকা দিয়ে কমপ্লিট করে দিয়েছে, কোনো ডিউ অ্যামাউন্ট নেই এবং পে হয়ে গিয়েছে, অলরেডি পেইড। তো স্টেটাসও আমরা দেখতে পাচ্ছি যে পেইড। এখানে কোনো আনপেইড অপশন এখানে নেই, সবগুলো পেইড। এটা চাইলে আমরা স্টেটাস চেঞ্জ করতে পারবো যদি কোনো প্রবলেম হয় বা কোনো টাকা ডিউ থাকে, সেটা আমরা কারেক্ট করে নিতে পারবো। তো আমরা এখন যদি ইউজার ম্যানেজমেন্টের অপশনে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট ইউজার, অল ইউজার এবং রুলস অ্যান্ড পারমিশন। আমি শুরুতেই বলেছিলাম আমি এখানে সুপার অ্যাডমিন হিসেবে ঢুকেছি। তো মেইন সকল কাজ, এই সফটওয়্যারের সকল পারমিশনগুলো সুপার অ্যাডমিনের বা অ্যাডমিনের আছে। তো অ্যাডমিন চাইলে বাকি আরও কিছু তার প্রয়োজন অনুযায়ী লোক নিয়োগ দিয়ে তাদেরকে কিছু পারমিশন দিতে পারবে এই সফটওয়্যারটি চালানোর জন্য। তো সুপার অ্যাডমিনের হাতে যেহেতু সকল পাওয়ার থাকে, পুরো সফটওয়্যারটি মেনটেন্যান্সের সকল দায়িত্ব অ্যাডমিনের কাছে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিনের কাছে এই সফটওয়্যারটির সম্পূর্ণ পাওয়ার রয়েছে, সম্পূর্ণ পারমিশন রয়েছে প্রতিটি সেক্টরের। তো সে চাইলে এখানে পেশেন্ট অ্যাড করতে পারবে, ভিউ করতে পারবে, ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে, সকল অপশন দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে রিসিপশন নামের একটি অপশন আছে, বা রিসিপশন নামের একজন ইউজারকে এখানে ক্রিয়েট করা হয়েছে। তো তার কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, লিমিটেড দায়িত্ব। এখানে একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয়েছে, অ্যাসিস্ট্যান্টের কিছু দায়িত্ব রাখা হয়েছে। এছাড়া আমরা এখানে নিউ ইউজার আরও ক্রিয়েট করতে পারবো। যদি আমরা এখানে কোনো অফিস বয় রাখি বা মেনটেনেন্সের জন্য বয় রাখি বা কোনো সিস্টার রাখা হয়, যেহেতু ডক্টরের নিজস্ব চেম্বারের জন্য এই সফটওয়্যারটি করা, তো সেখানে একজন নার্স রয়েছে বা বিলিং সেকশনে একজন ম্যানেজার রাখা হয়েছে, অ্যাকাউন্ট্যান্ট অফিসার রাখা হয়েছে, সেক্ষেত্রে তাকে এই সফটওয়্যারের কিছু পারমিশন দিয়ে অ্যাড করে নিতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুপার অ্যাডমিনের যত রোলস আছে সেগুলো উনি মেনটেন করতে পারবে। এছাড়া যত পেশেন্ট ক্রিয়েট হয়েছে তাদের যেহেতু কোনো রোল দেওয়া হয়নি, তারা এই সফটওয়্যারের কোনো কিছুই করতে পারবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফারজানা নামের একজনকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো অ্যাসিস্ট্যান্টের যে দায়িত্বগুলো সে অ্যাভেল করতে পারবে, সে শুধু ওই কাজগুলোই করতে পারবে। তো তার যতটুকু পারমিশন দেওয়া হয়েছে, পারমিশনের অতিরিক্ত কোনো ইউজার কোনো কাজ করতে পারবে না। এখানে চাইলে আমরা নতুন করে একটা ইউজার ক্রিয়েট করতে পারি। সাপোজ মিনা নামের একজন নতুন ইউজারকে আমরা ক্রিয়েট করছি। তো এখানে তার ফুল নেম, তার ইমেল অ্যাড্রেস, একটি পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড দিয়ে এই ইউজার সফটওয়্যারটিতে এন্ট্রি করবে,
তো একটা পাসওয়ার্ড তার জন্য ক্রিয়েট করে দিলাম। এখানে তার ফোন নাম্বার, তার জেন্ডার আর তার রোল, কি রোলে উনি সফটওয়্যারে ঢুকতে পারবে, তো সেটা আমরা দিয়ে ক্রিয়েট করে দিলাম। তো এখানে একজন নতুন ইউজারের ক্রিয়েট হয়ে গিয়েছে। তো ওই ইউজারকে যদি আমরা সেই আইডি পাসওয়ার্ড দিয়ে দিই, আইডি হচ্ছে তার ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যেটি কনফার্ম করা হয়েছে, সেক্ষেত্রে তার ইমেল অ্যাড্রেস এবং ওই পাসওয়ার্ডটি দিয়ে সেই সফটওয়্যারে ঢুকতে পারবে এবং তার জন্য যেই রোলগুলো বরাদ্দ আছে অনলি সে ওই রোলগুলোই প্রেজেন্ট করতে পারবে। যেমন একজন রিসিপশন হচ্ছে পেশেন্টকে অ্যাড করতে পারবে, পেশেন্ট ভিউ করতে পারবে, এডিট করতে পারবে। তো এতটুকু ছাড়া এই রোলের বাইরে সফটওয়্যারের আর কোনো কাজ রিসিপশনিস্ট করতে পারবে না। তো আমরা এখানে একটা রোল ক্রিয়েট করছি, যে ওয়ার্ড বয়ের একটা রোল। সে কি কি কাজ করতে পারবে, কি কি করতে পারবে না, সেটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। সে শুধু পেশেন্টকে ভিউ করতে পারবে, সে অল পেশেন্টস দেখতে পারবে এবং হচ্ছে প্রেসক্রিপশন দেখতে পারবে। তো আমরা এখানে এখন সেভ করে দিচ্ছি। তো ওয়ার্ড বয়ের যে যে ভূমিকাগুলো আছে সেগুলো এখানে অলরেডি কনফার্ম করে দিয়েছি আমরা। উনি শুধু পেশেন্টকে ভিউ করতে পারবে, প্রেসক্রিপশন দিতে পারবে এবং হচ্ছে পেশেন্ট দেখতে পারবে। এছাড়া এই সফটওয়্যারে তার আর কোনো ভূমিকা নেই। এভাবে করে আমরা রোলগুলো সিলেক্ট করে নিতে পারবো খুবই ইজিলি। তো আমরা যদি এখন দেখি সেটিং অপশনে কি কি আছে, তো সেটিংসে আমরা দেখতে পাচ্ছি যে এই সিস্টেমের নেম, টাইটেল, লোগো, অ্যাড্রেস থেকে শুরু করে সকল কিছু আমরা এই সেটিং অপশনে গিয়ে চেঞ্জ করতে পারবো। আমার সিস্টেমের অলরেডি নাম হচ্ছে ডক্টরস চেম্বার দেওয়া, তো টাইটেল ডিসিপি দেওয়া। আমরা চাইলে এখানে লোগো আপলোড করতে পারবো, নতুন কোনো লোগো যদি আমার চেঞ্জ করতে হয় সেটা আমি দিয়ে আপলোড করতে পারবো, সেক্ষেত্রে লোগোটি চেঞ্জ হয়ে যাবে। এখানে অ্যাড্রেস দিতে পারবো, ফোন নাম্বার কনফার্ম করতে পারবো, হসপিটালের একটি ইমেল অ্যাড্রেস এখানে দিতে পারবো। এছাড়া আমরা এখানে কারেন্সি অ্যাড করতে পারবো, ডলার বা বাংলা টাকা, যে কারেন্সিতে আমরা আর কি পেশেন্টকে দেখছি সেটি আমরা এখানে কনফার্ম করতে পারবো। এখানে আমরা ভ্যাট কম বেশি করতে পারবো, যদি এখন হয় যে ভ্যাট 10% ধরতে হবে সেক্ষেত্রে 10% আমরা সেটা করে নিতে পারবো। আমরা এখানে ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করতে পারবো এবং অ্যাপয়েন্টমেন্ট টাইমগুলো শুরুতে আমি দেখিয়েছিলাম যে আমি প্রতিটি পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট টাইম 30 মিনিটস করে রেখেছি। এটি চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারবো। যদি আমরা 60 মিনিট করে দিই তাহলে প্রতি 1 ঘন্টা পর পর আর কি পেশেন্ট টাইম কনফার্ম করতে পারবে। তো প্রতিটা পেশেন্টের জন্য 1 ঘন্টার একটা করে স্লট কনফার্ম হয়ে যাবে। নর্মালি যেহেতু এক একটা চেক আপের জন্য বা ডক্টর ভিজিটের জন্য 1 ঘন্টার কোনো টাইম শিডিউল লাগে না, সেক্ষেত্রে আমরা কি সেটা কম বেশি করে নিতে পারবো। তো এখানে আমি যদি দেখি যে অ্যাপয়েন্টমেন্ট টাইমটি 60 করে দিয়েছি, তো এখানে মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত আমরা অ্যাপয়েন্টমেন্ট টাইম রেখেছি, স্যাটারডে সানডে অফ রেখেছি। আর প্রেসক্রিপশন সেটিংয়ের ক্ষেত্রে আমরা হেডার লেফট এবং রাইট এগুলো এডিট করে নিতে পারবো। এখানে হেডার লেফটে ডক্টরের নাম এবং ডিগ্রিগুলো দিয়েছি, ফুটার লেফটে আমরা নেক্সট অ্যাপয়েন্টমেন্ট কতদিন পর হবে সেটা দিয়েছি এবং অ্যাপয়েন্টমেন্টের নাম্বার দিয়ে দিয়েছি আমরা রাইট ফুটারে। তো আমরা যদি একটু দেখি যে প্রেসক্রিপশনের কোথায় কি আছে, তো আমরা একটা প্রেসক্রিপশন ভিউ করে নিই। ভিউতে আমরা দেখতে পাচ্ছি যে হেডারের লেফট সাইডে ডক্টরের নাম এবং আছে তার ডেজিগনেশন, আর ফুটারের লেফট সাইডে কতদিন পর আসবে অ্যাপয়েন্টমেন্ট ডেট সেটা কনফার্ম করে দিয়েছি যে 15 দিন পর নেক্সট অ্যাপয়েন্টমেন্ট আছে। এভাবে করে আমরা চেঞ্জ করে জিনিসগুলো প্রেসক্রিপশনের ডিটেলসগুলো চেঞ্জ করে দিতে পারবো। এখানে আমরা যদি দেখি সুপার অ্যাডমিনের কী কী ভূমিকা আছে, তো সুপার অ্যাডমিনের অপশন থেকে আমরা ডিরেক্টলি হচ্ছে
অ্যাডমিন সকল হেলথ হিস্ট্রি দেখতে পারবে, মেডিকেল ফাইলস দেখতে পারবে, অ্যাপয়েন্টমেন্টস। খুব সহজে একটা ড্যাশবোর্ড আছে, সেখান থেকে সুপার অ্যাডমিন সকল ডিটেলসগুলো দেখতে পারবে। এখানে চাইলে কোনো নতুন ফাইল সে অ্যাড করতে পারবে, কত অ্যাপয়েন্টমেন্টস আজকের দিনে এসেছে সেগুলো দেখা যাবে, প্রেসক্রিপশন কী কী আজকে লেখা হয়েছে বা প্রেসক্রিপশন কী দেওয়া হয়েছে সেগুলো হিস্ট্রি ইন আ গ্ল্যান্স দেখতে পারবে। তো এখানে যদি দেখি যে এডিট ইউজারের ক্ষেত্রে সুপার অ্যাডমিন চাইলে যে কোনো ইউজার এডিট করতে পারবে। তো আপডেট প্রোফাইলের ক্ষেত্রে সুপার অ্যাডমিন সকল আপডেট প্রোফাইল করতে পারবে। এখানে আমরা আবার ডক্টরের চেম্বারের যে ডিসক্রিপশন বা এই সফটওয়্যারের যে ডিসক্রিপশন সকল কিছু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো খুব ইজিলি। তো বাম সাইডে আমরা সুপার অ্যাডমিনের অপশনে আমরা সেটিংসের অপশনটা পেয়ে যাচ্ছি। আর এখানে আমি লগ আউট যদি দিই, সেক্ষেত্রে আমি যে কোনো পিসি থেকে লগ আউট দিয়ে সফটওয়্যারটি থেকে বের হয়ে আসতে পারবো। থ্যাংক ইউ।